কোষ রসায়নের এই যে প্রোটিনের অংশটা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে নিচের কোনটি পানিতে দ্রবণীয় আর নিচের কোনটি আমাদের তাপে জমাট বাঁধে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে খুবই আসে। এই প্রোটিন রিলেটেড কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কোষ রসায়নের এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষার আগে কোনো জায়গায় রিভিশন দাও বা না দাও, প্রোটিনের জায়গাটা তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো দেখো বলছে যে নিচে দেখো তাপে জমাট বাঁধে কোনটি, এটা মনে রাখবা হচ্ছে এজি। ঠিক আছে, এজি, এই এ দিয়ে মনে রাখবা অ্যালবিউমিন। ঠিক আছে, এ দিয়ে মনে রাখবা যে অ্যালবুমিন। ঠিক আছে, তাহলে এবার বলছে দেখো জি, তাহলে জি দিয়ে কি হবে, জি দিয়ে হবে হচ্ছে গ্লোবিউলিন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, জি দিয়ে কি হবে গ্লোবিউলিন। তাহলে দেখো দুইটা পড়ে ফেলছি, তাহলে এই দুইটাই আছে তাপে জমাট বাঁধে হচ্ছে, একটা হচ্ছে অ্যালবিউমিন, একটা হচ্ছে গ্লোবিউলিন। এখন আসলে পানিতে দ্রবণীয় প্রোটিন। ঠিক আছে, পানিতে কারা দ্রবণীয়? ঠিক আছে, মনে রাখবা যে পানিতে দ্রবণীয় হচ্ছে এপিএইচ, এপিএইচ। এখন আসো এই যে এপিএইচ পড়তেছি, এই এ দিয়ে পড়ে ফেলবা হচ্ছে অ্যালবুমিন। ঠিক আছে, এ দিয়ে কি পড়ে ফেলবা যে অ্যালবুমিন, এটা হচ্ছে কি বলতো আমাদের পানিতে দ্রবণীয়। বলতে দেখো পি দিয়ে কি মনে রাখবা, পি দিয়ে মনে রাখবা প্রোটামিন। ঠিক আছে, প্রোটামিন। এখন এই প্রোটামিনের এখানে একটা জিনিস ভুল হয়, সেটা দেখো আমি ক্লিয়ার করতেছি। আর এইচ দিয়ে মনে রাখবা হচ্ছে হিস্টোন। ঠিক আছে, এইচ দিয়ে কি মনে রাখবা হিস্টোন। এই হিস্টোন প্রোটিন কিন্তু আমাদের বংশগতিতে ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে দেখো হিস্টোন প্রোটিনটা আমাদের কিসে ভূমিকা পালন করে? বংশগতি। ঠিক আছে, তাহলে বংশগতিতে ভূমিকা পালন করে কোনটা? আমাদের হিস্টোন প্রোটিন। ঠিক আছে, জিএসটিতে একবার এই ধরনের কোশ্চেন আসছে। দেখো এপিএইচ, তাহলে প্রোটামিন, এই প্রোটামিনের পাশাপাশি আমরা একটা শব্দ, আরও একটা প্রোটিন পড়ি। ঠিক আছে, তাহলে সেই শব্দটা হচ্ছে আমাদের কি বলতো প্রোলামিন, তাই না? এই প্রোলামিন নাকি প্রোটামিন, এটা আমাদের ভুল হয়। দেখো কিভাবে কনফিউজিংটা ক্লিয়ার করবা। দেখো বলছে পানিতে দ্রবণীয়, তাই না? মনে করো কোনো একটা বোতলে আমি পানি রাখছি, অনেক সময় বোতলটাকে আমরা কি বলি পট বলি না, এই জন্য মনে রাখবা যেহেতু পানির সাথে সম্পর্ক বোতলের, তাই এখানে হবে কোনটা? পট। তাহলে দেখো পর পরে কি শব্দ পাবা? ট। এই জন্য প্রোলামিন আমাদের হবে না, কোনটা হবে? প্রোটামিন হবে। ক্লিয়ার? এবার অবশ্য এই যে কনফিউজিং এরিয়াগুলা, তুমি যদি যে কোনো অধ্যায়ের বা চ্যাপ্টারের যে কোনো টপিক আছে, যদি কনফিউজিং টপিকগুলো এক জায়গায় করে পড়তে পারো, দেখবা তোমার পরীক্ষার আগে রিভিশন দিতে তোমার টাইম লাগবে না এবং পরীক্ষার হলেও তুমি আটকাবা না, ইনশাল্লাহ ভালো কিছু একটা লিখতে পারবা। কারণ পরীক্ষাতে আসলে কনফিউজিং জিনিসগুলো কিন্তু আমাদের মানে যেগুলো পারি, এগুলো কিন্তু ভুল করার একটা দায়ী হচ্ছে এই কনফিউজিং এরিয়া। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় কনফিউজিংগুলো ক্লিয়ার করে পড়ার।